আজ অনেক দিন পর আমার বাবা আসছে আমাদের বাড়িতে দেশ থেকে। তো বাবা যেহেতু মাংস খায় না, তো বাবার জন্য মাছ রান্না করব। মাছ আলু দিয়ে ঝোল করব, আর এদিকে পটল আলু চিংড়ি দিয়ে তরকারি করব। তো অনেকটাই বেলা হয়ে গেছিলো আজকে সকালের কাজবাজ সারতে। তো দুপুরে ঝটপট দু সাইডে দু কড়াইতে বসিয়ে দিয়েছিলাম রান্না। এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে রান্নার মাঝখানেও ফাঁকে ফাঁকে কাজ করে নিয়েছিলাম। এদিকে বসিয়ে দিয়েছিলাম রান্না, চলে এলাম এদিকে ঘরে সব মোছামুছি করতে। আমার একটা বর আছে যে সারাদিন অগোছালো করে রাখে ঘর, আর আমার তো একটা বাচ্চা আছেই, যেহেতু তার পিছন পিছন সমস্ত কিছু ওলটপালট করে দেয়। আমি এই জিনিসটা এই জায়গায় থাকবে সেটা দ্বিতীয়বার আর খুঁজে পাবো না। তো চারিদিকে সব পরিষ্কার করার পরে চলে এলাম ফ্রিজের দিকে। আমাদের বাঙালির প্রতিটা ঘরে এমনটা হয়, ফ্রিজের উপরটা যে ফাঁকা রাখবে কেউই রাখতে চায় না। ফ্রিজের উপরটা ফাঁকা, কিছু না কিছু রাখতেই হবে। তো এখানে যত রকমের ওষুধ, যার যা কিছু প্রয়োজন, যা বাইরে থেকে যে যা কিছু আনে সব এর ওপরেই রেখে দেয়। তো আমাদের আলাদা করে কভারও লাগে না। আমাদের যে ব্লাউজ পিস যেগুলো বানানো হয় না, সেইগুলো দিয়ে এর ওপরটাই রেখে দিই। তো এক এক করে ওষুধ যা যা থাকে সেগুলোকে সব এখানে সাজিয়ে গুছিয়ে রাখছি। ফ্রিজটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, যেহেতু রান্নার পাশে থাকে না, তাই প্রচণ্ড নোংরা হয়। তারপরে এখানে আমি চলে যাব চান করতে। রান্না হয়ে গেছিলো, চান করে এসে জামা কাপড়গুলো মেলে দিই। এরপর চলে এসছে আমার বাবা। তো বাবা দেখো আমার সমস্ত পছন্দ যা যা জিনিসপত্র সব নিয়ে চলে এসছে। বাবাকে কিন্তু আনতে বলিনি, বাবাকে বারণ করেছিলাম বারবার যে দূরের রাস্তা, তুমি কিন্তু কিচ্ছু আনবে না, কিন্তু মেয়ের যা যা পছন্দ সব কিছুই এনেছে। এগুলো সব কিন্তু আমার খুবই পছন্দের খাবার, তো সেইগুলো সব নিয়ে এসছে। আমি লাউ, ওল এগুলো ভীষণ পছন্দ করি। আর এটা তো তেঁতুল। তেঁতুল আমাদের ঠাকুরের যেসব বাসনগুলো থাকে সেগুলো তো লাগে। আর বাবা দেশ থেকে এনেছিল চিংড়ি মাছ, সেটাকে একটু ভেজে রেখে দিলাম। আর এনেছে কাঁকড়া।